আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করিহাতা ইউনিয়নের ঐতিহ্যবাহী কবিরের বাজারের সম্মানিত ব্যবসায়ী উপস্থিত, এই বাজারের বিভিন্ন পর্যায়ের জনতা, বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা কাকডাকা ঘুরে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গ্রামীণ বাজারের অত্যন্ত সৌন্দর্যপূর্ণ এই সময়ে সুন্দর একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা সুজলা সুফলা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের পরতে পরতে মহান সৃষ্টিকর্তার রহমত। এখানে একটি বীজ ফেললে কোনো পরিচর্যা ছাড়াই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা সেটাকে অঙ্কুরিত করে দেন। সুন্দর এই বাংলাদেশ যাতে আরো সুন্দর হয়, সুজলা সুফলা হয়, সেই জন্য বাংলাদেশের কারিগরদেরকে সুন্দর হতে হবে। বাংলাদেশের নেতা যারা হবেন, এই বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করবেন, বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব যারা পালন করবেন, তাদেরকে হতে হবে সুন্দর। আমি এখানে বসে দেখছিলাম যে শত শত মানুষ এখানে দুধ নিয়ে আসছেন, দুধ বিক্রি করছেন। আমি জিজ্ঞাসা করছিলাম, তাহলে তো এই এলাকার মানুষ ভালোই থাকার কথা, যেহেতু সবার বাড়িতে প্রায় কোথাও না কোথাও গাভী আছে। একজন খুব আফসোস করে বলছিলেন, এই গাভী আমাদের জন্য নিত্যদিনের আয়ের উৎস হলেও এখন একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। আমি বললাম যে কেন আতঙ্ক? বলল প্রায় প্রতি সপ্তাহে এখন গরু চুরির ঘটনা ঘটছে। গরু চুরি শুধুমাত্র এই করিহাতা অথবা ইকুরিয়া অথবা কবিরের বাজারেই হচ্ছে না, কাপাসিয়ার আনাচে কানাচে প্রতি সপ্তাহে গরু চুরির ঘটনা ঘটছে। সবচেয়ে লজ্জাজনক হলো, আমাকে নিয়ে যাওয়া হয়েছে দেখানোর জন্য, মসজিদের মাইক চুরি হয়েছে, দান বাক্সের টাকা চুরি হয়েছে, পরবর্তীতে সেই মসজিদ থেকে দান বাক্স পর্যন্ত চুরি হয়ে গিয়েছে। আজকে এই কাপাসিয়াকে সত্যিকার অর্থে নিরাপত্তাহীন করে দেওয়া হয়েছে। এখানে জনমানুষের নিরাপত্তা নাই। এই করিহাতা ইউনিয়নে নির্লজ্জভাবে শুধুমাত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, মাদকের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করা হয়েছে। সেই ঘটনার পাশাপাশি এখন পর্যন্ত এই আধিপত্য বিস্তার, মাদকের বিস্তার, মাদকের নিয়ন্ত্রণ, মাদকের ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রায় 13 জনকে নির্লজ্জভাবে, বিচারহীনভাবে হত্যা করা হয়েছে। এই সংস্কৃতি যদি বন্ধ করা না যায়, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে না, মানুষ শান্তি পাবে না। সম্মানিত করিহাতাবাসী, সম্মানিত কবিরের বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাবৃন্দ, আমরা এই কাপাসিয়াকে শান্তির কাপাসিয়ায় রূপান্তরিত করতে চাই। এই জন্য এই কাপাসিয়ায় কে কোন দল করে তার ভিত্তিতে কোনো বিভাজন তৈরি করতে চাই না। একদল এই বিভাজনকে জিইয়ে রাখার জন্য নতুন করে গ্রেফতার বাণিজ্য শুরু করে দিয়েছে। বড় বড় ব্যবসায়ী যারা রয়েছে, নামমাত্র রাজনৈতিক দোহাই দিয়ে তাদেরকে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা অর্জন করার চেষ্টা করছে, কাউকে কাউকে গ্রেফতার করে হয়রানির শিকার করছে। সেই হয়রানি, গ্রেফতার বাণিজ্য আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত পরিকল্পিত এবং স্মরণকালের সবচেয়ে নিরাপদ নির্বাচন। এই নির্বাচনে ভোটাররা যাতে ভোট দিতে যেতে না পারে, একদল এখনই বিভিন্ন রকম ভয় দেখানো শুরু করে দিয়েছে। এই ভয়ের সংস্কৃতি আমরা ভেঙে দিতে চাই। আমরা বলতে চাই, আমরা আমাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, নির্ভয়ে, নির্বিঘ্নে আপনার ভোটদান নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এখানে যে মানুষগুলো দেখছেন, এরা
অধিকাংশ আপনাদের পরিচিত, তারা অবলা, সোজা, সহজ সরল, মসজিদগামী, নামাজি, ইমানদার মানুষ। এই মানুষগুলো কখনো কোনো অন্যায়ের পথে পা বাড়ায়নি, কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে কোনো ধরনের হয়রানির কার্যক্রমে জড়িত হয় না। কিন্তু এই মানুষগুলো অন্যায়ের বিরুদ্ধে বজ্র কঠোর হয়ে রক্ত দিতে জানে। কারণ এই মানুষগুলো হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরি, যিনি কোনো অন্যায় জীবনে করেননি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে 13টি বছর কারাগারে সর্বশেষ শাহাদাত বরণ করেছেন। সুতরাং কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, সেই ভয় দেখানোর বীজ দাঁতকে ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বোনেরা, আমরা আজকে যে বাংলাদেশের প্রত্যাশা করি, সেই বাংলাদেশ পেতে হলে সবাইকে ন্যায়ের পথে, ইনসাফের পথে ঐক্যবদ্ধ হতে হবে। সাহসিকতা, হিম্মত, বাংলাদেশের মানুষের প্রত্যাশার পারদকে ধৈর্য ধারণ করতে হবে। আগের মতো ভয় দেখিয়ে, জোর জবরদস্তি করে এই বাংলাদেশকে নতুন করে আর কেনা যাবে না। তার একটা দৃষ্টান্ত আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদেরকে, বাংলাদেশ পন্থীদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যায় এবং ইনসাফ পন্থীদেরকে মানুষ ভোট দিয়ে ভূমিদস্য বিজয় অর্জন দিয়ে দিয়েছে। এই একই ধরনের বিজয়ের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই শেষ হওয়া ডাকসু নির্বাচনে। আপনারা জেনেছেন, নির্বাচনের 3 দিন পার হলেও একটি গোষ্ঠীর প্রতারণার প্রেক্ষিতে সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় কারচুপি করার চেষ্টা করা হয়েছিল। ছাত্র জনতা সেই কারচুপি রুখে দিয়ে নতুন করে ভোট গণনা শুরু করে দিয়ে প্রায় 33 ঘন্টা যাবৎ ভোট গণনা চলছে। আমরা বিশ্বাস করি সকল ষড়যন্ত্র নস্যাৎ করে অতীতের দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, হয়রানিকে ঠেকিয়ে দিয়ে আবার ইসলাম এবং বাংলাদেশ পন্থীদের বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন পর্যন্ত সেই বিজয়কে অব্যাহত রাখার জন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা। আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ খেদমতের সুযোগ দেয়, এই এলাকার প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করার জন্য রাস্তাঘাটের যে বেহাল দশা, আমি এলাকার আনাচে গানাচে ঘুরে বেরিয়েছি, দেখেছি রাস্তাঘাটের যে বেহাল দশা, সেগুলো উত্তরণের জন্য দুর্নীতি মুক্ত ভাবে সমৃদ্ধ এবং স্থায়ী সংস্কার কাজ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এই এলাকার অত্যন্ত সৌন্দর্য হলো সেখানে হিন্দু, মুসলিম, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভাই ভাইয়ের মতো চলাচল করে, বসবাস করে, ব্যবসা বাণিজ্য করে। এটা আমাকে অনেক বেশি খুশি করে দিয়েছে। আমার অনেক ভাই, মুসলিম ভাই, এই এলাকার অনেক হিন্দু ভাইয়ের বাড়িতে আমাকে নিয়ে গিয়েছে। ভাইয়েরা যেভাবে আমাকে গ্রহণ করেছে, যেভাবে জড়িয়ে ধরেছে, হাসি মুখে বরণ করে নিয়েছে, এটা আমাকে খুব বেশি আপ্লুত করেছে। আমি বলতে চাই, আগামী দিনে ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে এই এলাকাকে আমরা সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ। আগামীর কাপাসিয়া হবে মাদক মুক্ত, চোর মুক্ত, হুমকি ধমকি মুক্ত, ভয় হয়রানি মুক্ত, চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত ইনশাআল্লাহ। সেই বাংলাদেশকে গড়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের মূল্যবান সমর্থন কামনা করে আজকের এই আয়োজনে আমাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। কোনো মার্কা আছে? সেই মার্কা দাঁড়িপাল্লা, 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 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী দিনে দাঁড়িপাল্লা, 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 সবার মার্কা দাঁড়িপাল্লা, আমার মার্কা দাঁড়িপাল্লা, তোমার মার্কা দাঁড়িপাল্লা, জিতবে এবার দাঁড়িপাল্লা, সবাই মিলে দাঁড়িপাল্লা, একই তালে দাঁড়িপাল্লা, জোরে সুরে দাঁড়িপাল্লা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এ পর্যায়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করবেন আমাদের করিয়াতা ইউনিয়নের জামাত ইসলামীর
সম্মানিত সভাপতি মাওলানা জালালউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুড়িয়াহাটা কবিরের বাজারের ব্যবসায়ী ও ক্রেতা বিন্দু ভাইরা, সকলের প্রতি রইল আমাদের শুভেচ্ছা। আজকে আমাদের এই হাট সভায় আমাদের প্রিয় এমপি প্রার্থী সাবেক কেন্দ্রীয় সভাপতি শিবির, উনি আপনাদেরকে সুন্দর সুললিত ভাষায় বক্তৃতা দিয়ে মানমুগ্ধ করেছেন। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমাদেরকে সময় দেওয়ার কারণে। আমরা এই বক্তৃতাতে কি জানতে পারলাম একটু গবেষণা করবেন। আমরা চাই এদেশ বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হোক, ফ্যাসিস্ট মুক্ত দেশে পরিণত হোক, জুলুম মুক্ত দেশে পরিণত হোক, আর অত্যাচার অনাচার হত্যা দূরীকরণ করা হোক। এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে এই দেশে রাজনীতি করেছি। এই জন্য আপনাদেরকে আহ্বান করছি, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন, বাংলাদেশ জামাত ইসলামকে জয়যুক্ত করবেন। কোরআনের আইনে দেশ শাসন করা ব্যতীত শান্তি আসতে পারে না। আমরা ছোটকাল থেকে শুনেছি যে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমরা এদেশ স্বাধীন হয়েছে 54 বছর পার হয়ে গেছে, শান্তি পাই নাই, শান্তির কোনো মুখ দেখতে পারি নাই। আমরা গতানুগতিক ভাবে যারা এই ক্ষমতায় আসছে তারাই নিজেদের আখের গুছাচ্ছেন এবং নিজেদের পকেট পড়ছেন, বিদায় আমরা শান্তির মুখ দেখতে পারি নাই। একমাত্র জামাত ইসলামই পারবে শান্তি ফিরিয়ে আনতে, ইসলামের শাসনই পারবে শান্তি ফিরিয়ে আসতে। এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমাদের এই পথসভার কাজ শেষ করেছি। আহ্বান রয়েছে, সর্বশেষ আহ্বান এটি, আসুন আমরা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করি। দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করার আহ্বান রেখে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।